গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। আচ্ছা, আজ আমাদের টপিক হলো নেসোগেস্টাল টিউব। নেসোগেস্টাল টিউব মানে কি? যেটা আমরা নাক থেকে, হ্যাঁ, এক টিউব দ্যাট ইজ পাস থ্রু দ্য নোজ এন্ড ডাউন থ্রু the nasophagus and esophagus into the stomach. It can use to remove to contain the stomach including air, decompress the stomach, or to the remove small solid or object and fluid such as poison from the stomach. মানে হলো আমরা যে এনজি টিউব করি, ওই টিউবটাকে করানোর পর, হ্যাঁ, আমরা কি করি? স্টমাক থেকে ধরো কোনো সলিড কোনো কন্টেন্ট হলো, পয়জন হলো, বা কোনো ইনক্লুডিং এয়ার, হ্যাঁ, কোনো হাওয়া হলো, এগুলো আমরা বার করার জন্য আমরা এনজি টিউব করে থাকি। এই যে এনজি টিউব আমরা আরো কখন করি? যখন আমরা কোনো একটা নেক বা ফেশিয়াল ইনজুরি হয়েছে, হ্যাঁ, দেন নেক অর ফেশিয়াল সার্জারি হয়েছে, আর মেকানিক্যাল ভেন্টিলেটরে পেশেন্ট আছে, হ্যাঁ, সাথে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অর ব্লকেজ আছে, সাথে অ্যাসপিরেট গ্যাস্ট্রিক অ্যাসিড কখন বার করতে হয়, বা পোস্ট সার্জারি বা ইন কেস অফ পয়জন পেশেন্ট। রাইস টিউব এটা হয়, হ্যাঁ, রাইস টিউবের কালার কোডিং হয়, মানে আলাদা আলাদা সাইজের রাইস টিউব হয়, হ্যাঁ, যেটা 6 নাম্বার থেকে 24 নাম্বার পর্যন্ত থাকে। 6 নম্বরের যে রাইস টিউবটা হয় সেটা দেখতে হয় লাইট গ্রিন, 8 নম্বরটা হয় ব্লু, 10 নম্বরটা হয় ব্ল্যাক, 12 নম্বরটা হয় হোয়াইট, 14 নম্বরটা হয় গ্রিন, 16 নম্বরটা হয় অরেঞ্জ, 18 নম্বরটা হয় রেড, 20 নম্বরটা হয় ইয়েলো, 22 নম্বরটা হয় ভায়োলেট, আর 24 নম্বরটা লাইট ব্লু। এই কালার কোডিং গুলো আমরা দিয়ে কোন পেশেন্টের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে থেকে চাইল্ড, অ্যাডাল্ট, হ্যাঁ, আলাদা আলাদা পেশেন্টের জন্য আলাদা আলাদা সাইজ আমরা ইউজ করি। বিশেষ করে আমরা অ্যাডাল্ট পেশেন্টের জন্য 14 থেকে আমরা 18 পর্যন্ত ইউজ করে থাকি বেশি। ঠিক আছে, এবার আমরা এনজিও টিউব যখন আমরা করাতে যাব বা, হ্যাঁ, প্রসিডিউরটা করব, তখন আমরা আর কি করতে হবে? আমাদেরকে প্রসিডিউরের প্রথম আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে, তারপর আমাদেরকে ইকুইপমেন্ট নিতে হবে। ইকুইপমেন্টের মধ্যে কি থাকে? আমাকে প্রথম এনজি টিউব নিতে হবে, সেটা 14 থেকে 18 পর্যন্ত আমরা অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে নিই। সার্জিক্যাল গ্লাভস, লুব্রিকেন্ট জেলি, ফ্ল্যাশলাইট, এমএসএস বেসিন মানে কিডনি ট্রে, হ্যাঁ, ক্যাথেটার টেপ সিরিঞ্জ, 50 ml সিরিঞ্জ, বাওয়েল উইথ ওয়াটার, স্টেথোস্কোপ। আমি যে পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টকে যে রাইস টিউবটা পড়াবো বা এনজি টিউবটা পড়াবো, ওই টিউবটা আমি নেব, সাথে আমার সাইজের, আমি যদি পড়াই তাহলে আমার সাইজের আমি সার্জিক্যাল গ্লাভস নেব, লুব্রিকেন্ট জেলি যেটা লক্স অফ জেলি হয় সেটা নেব, লাইট নেব, টর্চ লাইট, ফ্ল্যাশ লাইট যেটাই হয় নেব, সাথে এমএসএস বেসিন, যেটা আমরা পেশেন্ট যদি বমি করতে পারে তখন আমরা এমএসএস বেসিন নিই, মানে কিডনিতে নিতে পারি। ক্যাথেটার ট্র্যাপ টিপ সিরিজ, এটা 60 ml একটা সিরিঞ্জ হয়, সেটা নেব, আর সাথে 50 ml একটা সিরিঞ্জ নেব, সেটা আমাদের অ্যাবডোমেনাল সাউন্ড শোনার জন্য। আর বাওয়েল উইথ ওয়াটার, সাথে স্টেথোস্কোপ। সাথে আমাদের আরো কিছু করতে হয়, সেটা কি করতে হবে? আমাকে পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে। আমি যখন প্রসিডিউরটা করব তখন পেশেন্টকে আমি এক্সপ্লেন করব কি করে, যে ওনার নাক দিয়ে এটা আমি নল ঢুকাবো, সেটা উনি একটু হালকা ব্যথা পেতে পারেন, সেটা আমি বলবো, হ্যাঁ। পজিশন দা পেশেন্ট, হ্যাঁ, সিটিং অর হাই ফ্লোর পজিশন। আমি যে পেশেন্টকে যখনই আমি এনজি টিউব করবো তখন পেশেন্টকে একটা সিটিং পজিশন বা হাই ফ্লোর পজিশন বা অনেক সময় আমরা সুপাইন পজিশনও করে থাকি, হ্যাঁ। সাথে একদম ফিডিং টিউব ফর ফ্লোস, আমি একটা ফিডিং টিউব নেব, যেটা আমি ফ্লোসটা দেখবো ওই পেশেন্টের। ডিটারমিনেশন দ্য লেংথ অফ দ্য টিউব ইনসার্টেড, হ্যাঁ, আমি কতটুকু ইঞ্চি ঢুকিয়েছি সেটা আমি ডিটারমেন্টটা আমি লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ। সাথে মেজার ডিস্টেন্স from the tips of nose, earlobes and exploit process the sternum. এটা হলো আমাদের মেজারমেন্ট। আমরা কি করে আমার আর অন্য একটা পেশেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা আমি রাইস টিউব ঢুকাতে হতে পারে, কতটুকু কাজ ঢুকাবো সেটা হলো মেজারমেন্ট। আমার নাক থেকে ধরে আমি ইয়ারলোবস পর্যন্ত প্রথম যাব, তারপরে এক্সপোর্ট প্রসেস পর্যন্ত আমি আসবো। এটা হলো
এক্সপোর্ট প্রসেস দ্য স্টারনাম। আমি এতটুকু এই যে মাপটা নেব সেটা পর্যন্ত আমি সেটা ইনসার্ট করতে হবে। হ্যাঁ, প্রিপেয়ার এনজিটিউব ফর ইনসার্টিং। তারপর আমি আস্তে আস্তে করে এনজিটিউব ঢুকাবো। এই হলো আমাদের মেজারমেন্ট। প্রথম আমাদের নোজ থেকে মাপ নেব ইয়ার লুপস পর্যন্ত, তারপরে আমি এখানটা পর্যন্ত মাপটা নেব এক্সপোর্ট অফ দ্য স্টারনাম, বা এখানটায় এক্সপোর্ট ফর দ্য স্টারনাম। এই এতটুকু পর্যন্ত আমি মাপটা নেব। বুঝাতে পারলাম? প্রথম নাক থেকে, নোজ টিপ থেকে ইয়ার লুপস থেকে, হ্যাঁ, স্টমাক বা এক্সপোর্ট স্টারনাম। এখানটায় লেখা আছে স্টার্ট বাই মেজার ফ্রম দ্য টিপস অফ দ্য পেশেন্ট নোজ। নাকের কোথা থেকে দেব? টিপস থেকে নেব। ইয়ার হলো মেজার অফ দ্য ইয়ার লোবস, আর এক্সপোর্ট প্রসেস হলো ফাইনালি দ্য কন্টিনিউ দ্য মেজারমেন্ট অফ দ্য এক্সপোর্ট প্রসেস। লোয়ার পার্ট অফ দ্য স্টারনাম, লোয়ার পার্ট স্টারনামটা এখানটায়। এবার আমি তাহলে এখানটা থেকে মাপ নেব, মাপ নিয়ে এতটুকু পর্যন্ত নেব, মানে আমাকে কতটুকু পর্যন্ত ইনসার্ট করতে হবে। বাকি যে জায়গাটা থাকবে সেটা আমি রেখে দেবো, ওইখানটাই টিপস করব। তো করার আগে আমাকে কি করতে হবে? ওয়াশ হ্যান্ড অন, পুট অন গ্লাভস, লুব্রিকেট দ্য টিউব টিপস। আমি যখন পেশেন্টটাকে ইনসার্ট করব এনজিটিউব, তখন আমাকে কি করতে হবে? আমি আগে হাত ধুবো, তারপরে গ্লাভস পরব, মানে পিপিই পরব, তারপরে লুব্রিকেট দ্য টিউব টিপস। আমি যে রাইস টিউব বা এনজি টিউবের যে টিপটা আছে ওইখানটার মধ্যে আমি জেলি লাগাবো। ঠিক আছে, লুব্রিকেট জেলি লাগাবো, লাগিয়ে তারপরে জেন্টালি, মানে আস্তে আস্তে, খুব জোরে না, আস্তে আস্তে করে, হ্যাঁ, আমি টিউবটাকে আস্তে আস্তে একটা মানে নোডেল স্টিল থেকে ব্যাক টু দ্য থ্রোট, আস্তে আস্তে করে আমি বাই থ্রোট, গলা দিয়ে আমি ঢুকাবো। হ্যাঁ, সাথে আরেকটা জিনিস করব, যখন আমরা আস্তে আস্তে করে ঢুকাবো, তখন পেশেন্টকে বলবো যে উনাকে ঢোক গেলার জন্য, সোলো করার জন্য, বা টেক ডিপ ব্রেথ, বা জোরে শ্বাস নেওয়ার জন্য। হ্যাঁ, যদি ডিপ ব্রেথ বা সোলো করে তখন এটা আস্তে আস্তে নিজে থেকে নিচে চলে যাবে। কন্টিনিউ অ্যাডভাইসিং দ্য টিউব আনটিল দ্য রিচেস কারেক্ট লেন্থ। আমি যে মাপটা নিয়েছি আমি এতটুকু পর্যন্ত ঢুকাবো। হ্যাঁ, তারপরে বাকি যে অংশটা থাকবে, বাকি যে সেন্টিমিটার অংশটা থাকবে, সেটাকে আমি ভালো করে টেপ দিয়ে সিকিউর করব। হ্যাঁ, তারপরে চেক দ্য টিউব প্লেসমেন্ট। টিউব প্লেসমেন্ট চেক করার জন্য আমি যে প্রথম 50 ml সিরিঞ্জ নিয়েছি সেটাকে প্রেসার করে স্টেথোস্কোপের সাহায্যে আমি সেটা চেক করব, অ্যাবডোমেন সাউন্ড শোনা যায় কিনা। থ্যাংক ইউ।